गौरीपति सदृशं वरं प्रेममयि सुखजीवनम् अर्धनारीश्वर हर शंभु कल्याणं कुरु सर्वदा। যদি কেউ এই রাতে এই মন্দিরে সঠিক মন্ত্র জপ করে পুজো করে তবে সে তার ভাবী স্বামীর মুখ দেখতে পায়। খুব কম মেয়েই এমনটা করতে পারে। যে এই রাতে মন্দিরে পৌঁছতে পারে সে তার ভাবী স্বামীর মুখ দেখতে পায়, তা সে মুহূর্তের জন্য হোক কিংবা ছবি হোক। এই দৃশ্য তার মনে সারা জীবন গেঁথে যায়। রঞ্জু, এটা কি? এটা তো কারোর মঙ্গলসূত্র। এই মঙ্গলসূত্র আমার, দাও আমার মঙ্গলসূত্র। আরে সন্ধ্যা, 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 মা, বাবা, আমি বাবা, বাবা, ভয় পাস না, বাবা, 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 ওখানে, ওখানে না, বাবা, বাবা, আমি। তুই এখানে কি করে এলি? তুই এত ভয় পাচ্ছিস কেন? কি রঞ্জনা কোথায়? ওকেই তো আমি খুঁজছি। হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবো ওকে, ভয় পাস না, ঠিক আছে, ঠিক আছে। রঞ্জনা, আরে এদিকে এসো, এদিকে এসো, সবাই এদিকে এসো। ওইদিকে, আরে তাড়াতাড়ি, ওই দেখো। এই নাও, জল খাও। তুমি ঠিক আছো তো এখন? হ্যাঁ হ্যাঁ আন্টি। রঞ্জু, কি হয়েছিল তোর সাথে? তুই ওই গাছের উপরে কি করে গেলি? ঠিক মতো মনে পড়ছে না ইয়ার স্যান্ডি, বাট
গ্রামের কয়েকজন মহিলা ছিলেন আর ওনারা সবাই একসাথে মন্দিরে পুজো করতে যাচ্ছিলেন আর আমি ওনাদের সঙ্গে চলে যাই। তারপর কি যে হলো, সবাই অদৃশ্য হয়ে গেল। জানি না কি ছিল। প্রেতাত্মা ছিল। তোর ভাগ্য ভালো ছিল, সেই জন্য ওই ভূতগুলো তোকে মারেনি, শুধু গাছের ওপর ঝুলিয়ে রেখে গেছে। তুই বেঁচে গেছিস। না আন্টি, ভূত টুত বলে কিছু হয় না। আর আমি নিজে ছিলাম ওখানে, আমি দেখেছি, কিচ্ছু ছিল না ওখানে। আমার তো মনে হচ্ছে ওই ভাং খাওয়ার জন্য, যেটা অঙ্কিত আমাকে খাইয়ে দিয়েছিল। আর এখনো পর্যন্ত আমার মাথাটা ধরে আছে। রঞ্জু, আমাদের আমাদের পুরোহিত মশাইকে ডেকে ওকে দেখানো এখন উচিত। থাক এসব কথা, যথেষ্ট হয়েছে। এই জন্যই আমি গ্রামে আসতে চাই না। কিন্তু দাদা, বিশ্রাম করতে দাও ওকে। চলো চলো। কি? যেই ছেলেটাকে তুই ওখানে দেখেছিস, তুই কি এর আগে ওকে কোথাও দেখেছিস? না বাবা। সন্ধ্যা, তোকে কে বলেছিল মাঝরাতে ওখানে যেতে? সন্ধ্যা মা, দেখ, তুই যা দেখেছিস না, ওগুলো তোর চোখের ভুল ছিল। প্রতিজ্ঞা কর, কথা দে আমায়, তুই যা কিছু তুই দেখেছিস সব ভুলে যাবি। কথা দে আমায়। মনে রাখবো না বাবা, ভুলে যাব। ঠিক আছে মা, চল আমরা কালকে সকালেই তাড়াতাড়ি বেরিয়ে পড়বো এখান থেকে। তুই গিয়ে ঘুমিয়ে পড়, দেরি করিস না, শুয়ে পড় গিয়ে, যা। এসে গেছি আমি, এই বাড়ির কাল এসে গেছে। সন্ধ্যা, এবার দেখবো আমি যে তোর জীবন থেকে আমায় কে বের করতে পারে। আমার মঙ্গলসূত্র, আমার মঙ্গলসূত্র, আমার মঙ্গলসূত্র, আমার মঙ্গলসূত্র দে, আমার মঙ্গলসূত্র। আমি তো এই মঙ্গলসূত্র শ্মশানেই রেখে এসেছিলাম, তাহলেও মঙ্গলসূত্র আমার কাছে কেন চাইছে? আমার ব্যাগটা এভাবে নড়ছে কেন? কি আছে এতে? মোবাইল? এই মঙ্গলসূত্র আমার ব্যাগে কি করে এলো? এটা তো
সাবধানে যাবি আর বাবা মাকে একদম বিরক্ত করবি না, বুঝলি? আরে না করি তোরা না জানাবি করিস, আমি জানি। একটু তোমাকে খুব মিস করবো আমরা। আমিও। বাই ঠাম্মা। সুখী হও। হ্যাঁ নীলা, ম্যাডাম। আর কটা দিন থেকে গেলে খুব ভালো হতো। কি করে থাকবো মা, আমার কাজ আছে তো ওখানে। শুধু তাই নয়, বাচ্চাদের কলেজ আছে, সন্ধ্যার অফিস আছে, প্রাইভেট জবে এতদিন ছুটি দেয় না। বাবা আমি এই ব্যাগটা হ্যাঁ, রেখে রেখে আসছি। দে। মা, হ্যাঁ, আচ্ছা তোমরা দুজনে কেন মুম্বাই চলে আসছো না? এই গ্রামে পড়ে থাকার কি আছে? হ্যাঁ হ্যাঁ, শহরে তো মনে হয় ওর বাড়ির ছাদ থেকে মণিমুক্ত ঝরে পড়ে। আরে এসব কেন বলছো? আরে রঞ্জনা আর সন্ধ্যা কোথায়? লাস্ট 15 মিনিট ধরে ওয়েট করছি যে কখন এটা ভাইব্রেট হবে আর কখন তোর ওই ভূত আসবে। রঞ্জু, নে, হাতে নিয়েও নিলাম। এলো তোর ওই ভূত। জানি না রঞ্জু, কাল রাতে আমি যেটা দেখেছি তারপরে আমার মাথায় কিছু ঢুকছে না। কোনটা সত্যি কোনটা মনের ভুল। তোর বাবা না সত্যি কথা বলবি। এই গ্রামের কাহিনী শুনতে শুনতে না তোর মাথা খারাপ হয়ে গেছে। সত্যি আর স্যান্ডি, বলছি, শোন না। আচ্ছা শোন, তোর যদি এতই ভয় করছে তাহলে আমি এটা সঙ্গে নিয়ে যাচ্ছি, যাওয়ার সময় সমুদ্রে ফেলে দেবো আমি। না না না, আমি চাই না তুই কোনো বিপদে পড়িস। ছেড়ে দে এটাকে। ও হ্যালো, এইসব ভূত টুত বিপদ আপদ এসব বলে কিচ্ছু হয় না। আর তুই তো জানিস আমি নিজেই একটা চলমান বিপদ। রঞ্জু। আচ্ছা ঠিক আছে, ফাইন, নাও লেটস গো। আমাকে রাতের ফ্লাইট ধরতে হবে। আর যদি রঞ্জু। ভূত আমার সামনে আসে তাহলে ওকেও আমি ধরে ফেলবো, ঠিক আছে? এটা কি করছিস তুই? আরে ইয়ার চল না, এত ভয় পাস না, চল চল। রঞ্জু, তুই আমার কথা রঞ্জু শুনছিস রঞ্জু না? করাটা বন্ধ কর। এই নে, শোন না আমার কথা, ব্যাগে থেকে ওটা বের করে দে না। চল না, রঞ্জু রঞ্জু করাটা বন্ধ কর। তুই কেন এত ভয় পাচ্ছিস ইয়ার? আরে আমি বলছি তো সব সামনে নেবো। স্যান্ডি চল, তুই কিচ্ছু নেই, ভূত বলে কিছু হয় না, চল তুই। দে আরে, ব্যাগটা দে। কি করছিস মুগলি? ওটা মাটিতে ফেলে দিলি? যা তুলে নিয়ে আয়। হ্যাঁ চল সুমনা। তোর মনে আছে তো আজ রাত্রে আমার ফ্লাইট রয়েছে আর আমার অনেক প্যাকিং বাকি আছে। তাই ইন কেস যদি আমি আর্চুর এনগেজমেন্ট মিস করে দিই তাহলে ওকে বলিস যে আমি আমেরিকা পৌঁছেই কল করবো। আই প্রমিস। তোকে খুব মিস করবো রে। কাঁদাবি নাকি আমায়? যেতে দে। দাদা ব্যান্ড্রা। সাবধানে। এবার এই ভুতুরে মঙ্গলসূত্রটার কি করব আমি? আরে সাইড সাইড সাইড, দেখি দেখি সাইড। এই সাইড সাইড সাইড, দেখি দেখি সাইডে 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 দেখি। আরে দেখে চলবে তো। ওর হয়ে আমি ক্ষমা চাইছি। স্যার, ও আমার ছোট ভাই মোগলি। ও তাহলে এ মোগলি? তাহলে তো এর সব ভুল ক্ষমা। মানে আমি একটা জোরে পাচ্ছি। ঠিক আছে, পরে কখনো, যখন আমার এই হিটলার দিদি থাকবে না। আমি তো ভাবতাম শুধু আমি ভয় পাই তোমায়। স্যার, আমি বাকি গেস্টদের দেখে আসছি। এক্সকিউজ মি। নমস্কার কাকিমা। নমস্কার আরে কাকু। এসো মা। তোমরা কথা বলো, আমরা গেস্টদের দেখি। আচ্ছা। অর্জু, কি সুন্দর লাগছে তোকে। তোমাদের দুজনকে একসাথে দারুণ মানাচ্ছে। দেখ, আমাদের জুটি যে ভালো সেটা তো জানি, কিন্তু তোদের জুটিটাও খারাপ নয়। শর্ট ইট আউট। আরে হ্যাঁ, ও তো একদম ঠিক কথাই বলছে। এবারে তোরা দুজনে না বিয়ে করে নে, তারপর তুই বসের বউ আর আমাদের দুজনের জবের প্রবলেম উইল বি সর্টেড আউট। জাস্ট স্টপ ইট। আমি রঞ্জুকে ফোন করে আসছি। আমি আসছি এক্ষুনি। লজ্জা পেয়ে গেছে। ডিজাইনটা তো খুবই পুরনো, কিন্তু দেখে মনে হচ্ছে এটা ইউনিক পিস।
হচ্ছে কালকের ভাঙের নেশা এখনো পর্যন্ত কাটিনি। আরে সানি তোকে কিন্তু দেখছে। সেলফি তোলা তো শুধু একটা বাহানা, ও তো শুধুমাত্র তোকে দেখতে চায়। চুপ কর তো। ও যখন এসে গেছে একবার গিয়ে কথা তো আমি বল না এখান বেচারার থেকে সঙ্গে। যাচ্ছি। আমার কথা শোন, দেখ এক্ষুনি ও এদিকেই আসবে আর তোকে প্রপোজ করবে। আর হ্যাঁ বলে করে দিস। দিস। হাই অঙ্গদ, হ্যাঁ আই এম কার্তিক, চেস্ট 46, biceps 16, pecs 10. You take care of yourself, bro. Hey, I'm Ankit. My DJ frequency per second sound Roberts 47%. Cheers, man. Hi, Hi. I am Akhil. Cheating business 5%, but help thousands of students. So, best of luck. Thank you. Yep. লোকজন দেখছি অনেক কিছু জানে আমার ব্যাপারে। হ্যাঁ অঙ্গদ স্যার। সন্ধ্যা, আমরা এখন অফিসে নেই, তুমি আমায় অঙ্গদ বলে ডাকতেই পারো, শুধু অঙ্গদ। অঙ্গদ স্যার, বস যেখানেই থাকুক বস তো বসই হয়। আমার বাবাকেই দেখে নিন, যেখানেই থাকুক বাবা বলে ডাকি, মাকে মা, বোনকে বোন, ভাইদেরকে ভাই। কিছু সম্পর্ক কখনোই বদলায় না, বুঝতে পারছেন তো স্যার? হ্যাঁ, বেশ বুঝতে পারছি। কথা হোক বা আর্গুমেন্ট, তুমি জিততে ভালোবাসো তো ঠিক আছে, এক কাজ করি, একটা ডান্স কম্পিটিশন করি। কি? হ্যাঁ, তুমি মেয়ের পক্ষ থেকে, আমি ছেলের পক্ষ থেকে, কিন্তু যদি আমি জিতে যাই তুমি স্যার বলে ডাকবে না। আপনি ভালো করে জানেন আমি একজন ট্রেন ডান্সার। আর তুমিও ভালো করে জানো আমি যেটা ভাবি সেটা আমি করেই থাকি, আর তোমারই সবসময় স্যার স্যার বলা আমি ছাড়িয়েই দেবো। জেদ করছেন আপনি? হ্যাঁ, তো আমি জেদি। কি হলো, ভয় পেয়ে গেলে নাকি? নো, ডান। আমার মঙ্গলসূত্র তুই কেন নিয়ে এসেছিস? আমার মঙ্গলসূত্র। স্যান্ডিকে একটা কল করি। স্যান্ডিকে ফোন করি আমি। আমার মঙ্গলসূত্র তুই কেন নিয়ে এসেছিস? আমার মঙ্গলসূত্র, আমার মঙ্গলসূত্র এক্ষুনি ফিরিয়ে দে। আমার মঙ্গলসূত্র আমায় দে বলছি। আমার মঙ্গলসূত্র আমায় ফিরিয়ে দে। আমার মঙ্গলসূত্র আমায় দে। डालू डाल पे भंगड़ा तू भी गिद्दा पाले चले रंग जमा दे हमके बने सभी मत वाले मन कहे कि मैं ले आऊं चांद और तारे सारे इन हाथों पर मैं चांद रखूं इस मांग में भर दूं तारे। हेलो हेलो तू मच है तुमने लगाई येलो येलो कंट्रोल करो मेरे भाई
तेरा ओए मुझे बड़ा तड़पावे तू देख तो अज भी दिल पर कुड़िए तीर जायक जल जावे हेलो हेलो डोंट माइंड मेरा ये कहना ये लो जरा मेरे टच में रहना এটা তো চিটিং। সবাই দেখছে স্যার। কিন্তু আমি তো শুধু তোমায় দেখছি। আমার হাতটা ছাড়ুন। তুমি তো হাত দিয়েছিলে। সন্ধ্যা দাঁড়াও। কিছু কিছু ভালোবাসা এক মুহূর্ত, একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছরের হয়। কিন্তু আমি 2 বছর, 2 মাস, 2 সপ্তাহ, 4 দিন, 5 ঘন্টা আর 40 সেকেন্ড ধরে আমার ভালোবাসা আমার মনে আটকে রেখেছে। আর এই ভালোবাসাই আমি সবকিছু থেকে আলাদা করেছে। যখন প্রথমবার অফিস এসেছিলে তখন আমার জীবনে শুধু আমার কম্পিউটার ছিল, শুধু অফিস আর কাজকেই আমি ভালোবাসতাম। কিন্তু তুমি আমার সমস্ত সিস্টেম, সব রুটিন চেঞ্জ করে দিলে। এখন যদি ছুটি নিতাম তোমার সঙ্গে কি করে দেখা হতো? তো ব্যাস, উইকডে হোক, উইকেন্ড হোক বা পাবলিক হলিডে, সকাল উঠেই সোজা অফিসে। আমার মন তো অফিসেই ছিল, মনকে দেখতে চাইছিল, তোমায় দেখতে চাইছিল। কিন্তু সন্ধ্যা এইসবের মধ্যে আমার বাড়ি হারিয়ে গেল। আমি বাড়িতে ফিরতে চাই, কিন্তু শুধু তখন যখন তুমি সঙ্গে থাকবে। So, Miss Shandha, will you marry me? ড্যাম শট যে তুইও ঠিক জানতে পেরে যাবি যে অঙ্গদ আদৌ তোর হবু স্বামী কিনা। আমায় মা বাবার সাথে কথা বলতে হবে। অফকোর্স, 1 মিনিট। এতক্ষণে আপনারা বুঝেই গেছেন যে আপনার মেয়ের বস আমি। এখন বাড়ির থেকে বেশি সময় অফিসে কাটায়, তো ওর বায়না, ওর জেদ, ওর রাগ সব জানি আমি, সামলাতেও জানি আমি। অ্যান্ড আই প্রমিস, সারা জীবন সামলাবো ওকে। কারণ কোনো হেলথ প্রবলেমস নেই তো, সমস্ত টেস্ট পারফেক্ট। নতুন সম্পর্ক হচ্ছে তাই আপনাকে আমি মিথ্যা বলবো না। হবে, যেমন অন্য কাপলদের মধ্যে প্রবলেম হয়, ইস্যুস হয়, আমাদের মধ্যেও হবে। বাট আই প্রমিস, আমি সব সামলে নেব। সরি বলে দেবো। এবার এটাও হতে পারে যে আমার কোনো কথা ওর খারাপ লেগে গেল, তারপর কাঁদতে শুরু করলো। তাই ওকে আমি কাঁদতে আটকাবো না, কারণ কাঁদলে চোখে টক্সিন পরিষ্কার হয়। বাট আই প্রমিস, জোর হাসি আমি খুব তাড়াতাড়ি ফিরিয়ে দেবো। আপনি যদি আমার মা বাবাকে জিজ্ঞেস করেন তাহলে ওনারা বলবেন আমি একদম পারফেক্ট, কিন্তু ইমপারফেকশন আমার মধ্যে রয়েছে। ভুল আমিও করব, কিন্তু একবার, তা থেকে শিখবো আর কখনো করব না। আমি জানি সব মা বাবার কাছেই তার মেয়েরা প্রিন্সেস হয়। আমি শুধু আপনাদের প্রিন্সেসের প্রিন্স চার্মিং হতে চাই। আন্টি, আঙ্কেল, আমি কিভাবে বলি, আমি আপনার মেয়ের সাথে বিয়ে করতে পারি? ওটা ছেলে নয় মেয়ে। এইভাবে জিজ্ঞাসা করো যে আমি কি আপনাদের মেয়েকে বিয়ে করতে পারি, এইভাবে, বুঝেছো? এক্স্যাক্টলি ওটাই আর কি। দেখুন, আমরা খুবই সাধারণ মানুষ। এভাবে সবার সামনে প্লিজ আমাদেরকে একটু সময় দিন, আমাদের মেয়েকেও একটু সময় দিন। আমরা কথা বলে নিয়ে আপনাকে জানাবো, ঠিক আছে? আরে শোনো না, এত ভালো একটা ছেলে। না আন্টি প্লিজ, আঙ্কেল যেটা আপনার ঠিক মনে হয়।
তোমার মা বলেন না সন্ধ্যা শিবের বরপ্রাপ্ত, তো এটা যদি ওর জন্য শুভ না হতো, কোনো অঘটন তো ঘটেনি, তার মানে তো আপনারা বেরিয়ে যান প্লিজ। আমি দেখছি, আমিও যাচ্ছি তোমার সঙ্গে। আঙ্কেল আপনি আন্টিকে আর বাচ্চাদের সামলান, আমি বাকিটা দেখছি প্লিজ। সন্ধ্যা তুই ঠিক আছিস তো মা? কি হয়েছিল কি? হ্যাঁ তুই ঠিক আছিস তো? সন্ধ্যা আর এক মিনিট এক মিনিট, সবাই এখন ওকে এত প্রশ্ন করো না, একটু বিশ্রাম করতে দাও। বাবা ও কোথায়? মা ও তখন থেকে এখানেই তোর কাছেই ছিল, ডক্টরকে ওই ডেকেছে, ও ডক্টরকে বাইরে ছাড়তে গেছে। বাবা ওর সাথে দেখা করে আসছি আমি। আমি দেখা করে আসছি। আপনি? সন্ধ্যা তুমি ঠিক আছো? সব ঠিক আছে তো? কেমন ফিল হচ্ছে তোমার এখন? কাকে খুঁজছো? হ্যাঁ আসলে যে আমায় বাঁচিয়েছে সে কোথায়? ও ওকে খুঁজছো? হ্যাঁ। আমি ভাবলাম তুমি বোধহয় আমায় খুঁজতে এসেছো। সন্ধ্যা মা তুই হঠাৎ এখানে এলি কেন? বাবা সে কোথায় যে আমায় বাঁচিয়েছে? ও মানে? ও মা আমি তো ভাবলাম তুই অঙ্গদের কথাই জিজ্ঞেস করছিস। আরে মা তোর তো ওকে ধন্যবাদ জানানো উচিত, ঘটনাটা ঘটার পর থেকে ও তোর কাছেই আছে, কত ভাবে ও তোর কথা, আর তুই অন্য কারোর কথা জিজ্ঞেস করছিস। প্লিজ, অ্যাকচুয়ালি আমি নিজের সঙ্গে দেখা করতে চাই যে ওর প্রাণ বাঁচিয়েছে। যদি ও না থাকতো আমাদের লাভ স্টোরি শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেত। আচ্ছা এবার আমাদের বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে। সন্ধ্যা তুইও তাড়াতাড়ি চলে আয়। আসি বাবা। নমস্কার আঙ্কেল। হে আমি আপনি তোমার স্যার। কি? তোমার স্যার হয়তো আমি, আর সেজন্যই আমি ভাবছি কাল থেকে জিম জয়েন করব। কি হাঁ করে কি দেখছো? ফ্রন্ট ফ্লিপ, ব্যাক ফ্লিপ, জুডো, টাইকন্ডো সব শিখবো আমি। কেন? এইসবের কি প্রয়োজন? আরে প্রয়োজন আছে, কাল আগুন লাগলে তখন এই দেওয়াল, এই পর্দা, এই আকাশ যদি ভেঙে পড়ে, কারো তো দরকার তোমাকে বাঁচানোর জন্য। এবার সব সময় তো ওনাকে ডাকা যাবে না, না ওই মিস্টার গায়েবকে। কিন্তু এরকম আবার হবে কেন? এসব কথা কেন বলছেন? তোমার জন্য।
তোমার জন্য ভগবানের কাছে প্রে করি যেন এরকম কিছু নাই হয় তোমার সাথে। কিন্তু যদি হয়েও যায় তো আমি চাই আমিই তোমায় বাঁচাই, অন্য কেউ না। যাই স্যার। আই হোপ যে তোমায় বাঁচিয়েছে সে যেন আমায় রিপ্লেস না করে তোমার লাইফ থেকে। করেনি তো? সন্ধ্যা, চলে আয় মা, এবার বেরোতে হবে। দেখি সন্ধ্যা, আমি ওর সাথে এটা নিয়ে কথা বলবো। ওর সাথে আমার কথা হয়েছিল যে সেকেন্ড স্যাটারডে। এটা বলতো জানা গেল কি আমায় বাঁচিয়েছে কাল রাতে? না, আরে তুই ওটা বাদ দে, আমাকে এটা বল যে তুই অঙ্গদ স্যারকে হ্যাঁ বলবি নাকি না। অফকোর্স হ্যাঁ তো বলতেই হবে, তুই তাই। না কি করে বলতে পারিস? এত সহজ নাকি? আমি তো ঠিক করে জানিও না আমার ভাগ্যে কে আছে। মানে তুই কি বলতে চাইছিস? দেখ রনি, তুই কিন্তু খুব খারাপ করছিস। হ্যাঁ, তুই এরকম কি করে করতে পারিস? আমি কি ভুল করেছি? এভরিথিং ইজ ফেয়ার ইন জব ইন বিজনেস। বাজে কথা বলিস না। বাজে কথা তুমি বলছো। বাজে কথা আমি বলছি না, বাজে কথা তুই কি বলছিস। হয়েছে Please অনুষ্কা? leave. রনি, সানডে দেখ না, আমি এত কষ্ট করে ক্লায়েন্টস নিয়ে আসি, আরে এ চিটিং করে আমার সব ক্লায়েন্টস নিজে নিয়ে যায়। রনি, এটা তো ঠিক নয়। তাহলে এবার তোমার অর্ডারও আমাকে মানতে হবে। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? অ্যাজ ইফ ইউ ডোন্ট নো। হ্যাঁ, তুমি সব জানো। বেশি ভালো সাজার একদম চেষ্টা করো না। দেখো তুমি নিজের। দেখো আমি নয় তুমি। তুমি দেখো আর বোঝার চেষ্টা করো। এমন লটর পটর করে তো বসকে একদম পটিয়ে নিয়েছো। আর আজকালকার বসেরাও না সামান্য ফিমেল এমপ্লয়ীদের জন্য নিজেদের মন দিয়ে বসে। এই যে তুমি যেটা করছো সেটা অর্ডার করছো, আর আমি তোমার কোনো অর্ডারই শোনার জন্য রাজি নই। আরে তোমাদের মতন মেয়েদের তো আমি নিজের পায়ের তলায় রাখি। আর বসও তোমাকে বেশি দিন রাখবে না। এই যে অফিসে রোম্যান্স চলে না, এটা শুধু টাইম পাসের জন্য, যেমন ইউজ অ্যান্ড থ্রো। বুঝতে পারছো তো তুমি? আরে আজ পর্যন্ত কারোর সাহস হয়নি এখানে মেয়েদের সঙ্গে বাজে ব্যবহার করা। আর তুই সন্ধ্যার সঙ্গে অসভ্যতামি করছিস। নিজের জিনিসপত্র গোটা আর বেরিয়ে যায় এখান থেকে। গেট আউট। কিন্তু স্যার, আই সেড গেট আউট। কি দেখছো সবাই এখানে? নাটক চলছে নাকি? হ্যাঁ, গেট ব্যাক টু ওয়ার্ক। সন্ধ্যা, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। স্যার, আমি আপনাকে বলেছিলাম যে অফিসের রোম্যান্স বেশি দিন টেকে না। দেখলেন তো আপনি, রনি তো মুখের উপর বলে গেল। বাকি সবাই হয়তো আমার ব্যাপারে এটাই ভাবে, কিন্তু সবাই আপনাকে ভয়ে আর সম্মানের জন্য কিছু বলে না। কিন্তু আমার চক্ষু লজ্জা আছে স্যার, অল্প হলেও আছে। সন্ধ্যা স্যার, সোসাইটিতে আমাদেরও সম্মান আছে স্যার, আমারও সেলফ রেসপেক্ট আছে। এই জন্য আমি এই অফিসে আর কাজ করব না। রেজিগনেশন লেটার ইমেল করে দেবো আপনাকে। গুড বাই। আমি এইটুকু বুঝতে পারছি না আমি ভুলটা কি করলাম। ঠিক আছে, মানছি ওকে আমি প্রপোজ করেছি, কিন্তু তার মানে তো এই নয় যে যা পারবে ওকে বলে যাবে। হ্যাঁ, আর যদি কেউ সন্ধ্যার সঙ্গে অসভ্যতা করে মারবো টেনে এক চড়কে, বার করে দেবো অফিস থেকে। কিন্তু এই সন্ধ্যা তো আমার উপরই রাগ দেখাচ্ছে, অফিস ছেড়ে চলে গেল। কেন? আমি তো তোমাকে একটা আইডিয়া দিয়েছিলাম, তুমি সেটা মানলেই না। তোমার আইডিয়া খুব ভালো করেই জানি ওইসব আমার দ্বারা হবে না। কাম ডাউন সোনা, একটু তো ধৈর্য ধর। সবার সামনে এত বড় ঘটনা ঘটে গেল, ওর ডিগনিটি, ওর সেলফ রেসপেক্ট, ওর রেপুটেশনের উপর আঙুল উঠেছে। অবভিয়াসলি ও তো আপসেট হবেই। আর দেখ বাবা, এইসব ব্যাপারগুলো একটা মেয়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এগুলোর মধ্যে যদি কোনো একটাতে আঘাত পায় তাহলে সে কিন্তু পুরোপুরি ভেঙে পড়ে। আর জলি ওর বাবাকে তো চেনে। সন্ধ্যা মডার্ন হওয়ার সাথে সাথে কিন্তু আত্মঅভিমানীও। এখন যদি তুই ওর মন জিততে চাস
তাহলে তোকে কোনো দ্বিতীয় রাস্তা বেছে নিতে হবে। দেখ বাবা, যদি সন্ধ্যা তোকে না ভালোবাসতো তো যেদিন তুই ওকে প্রপোজ করেছিলি সেদিনই ও চাকরিটা ছেড়ে চলে যেত। গেছিল? যায়নি তো। তো এর মানে তোকেও নিশ্চয়ই লাইক করে। ব্যাস এক্সপ্রেস শুধু করতে হবে। এবার কি করব? এবার তুমি সেটাই করবে যেটা আমি তোমাকে বলেছিলাম। কিশোর, নো ইফস এন্ড নো বাটস, অনলি লাইটস, ক্যামেরা, অ্যাকশন এন্ড কাট। বলো। ওকে। একটা কাজ করো, ফোনটা বার করে দাও, ওকে মেসেজ করো এবং বলো ওকে তুমি কফি খাওয়াতে চাও, আর সেখানে আমি ওই অফিসে আর কখনো যাব না মা। ছেড়ে দিয়েছি চাকরিটা। 2 বছর ধরে ওখানে কাজ করছিলাম। নিজের একটা পরিচিতি, রেসপেক্ট ছিল ওখানে। স্যার আমায় প্রপোজ করেছে বলে সবাই আমায় অন্যরকম চোখে দেখতে শুরু করেছে। হাউ ডিসগাস্টিং। আজ একজন বলেছে, কালকে সবাই বলবে। আমি আর ওই অফিসে যেতে চাই না। এটা কি করলি সন্ধ্যা? কে কি বললো তার জন্য জব ছেড়ে দিলি? তুই ছেলেটার মুখটা দেখিস, এটা কিন্তু ওর ইনফ্যাচুয়েশন নয়। ও তোর সাথে সারা জীবন কাটাতে চায়, আর তুই জব ছেড়ে চলে এলি। নতুন সম্পর্ক হচ্ছে তাই আপনাকে আমি মিথ্যা বলবো না। হবে, যেমন অন্য কাপলদের মধ্যে প্রবলেম হয়, ইস্যুজ হয়, আমাদের মধ্যেও হবে। বাট আই প্রমিস, আমি সব সামনে নেব। সরি বলে তো সন্ধ্যা, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। আরে সন্ধ্যা, ওই ছেলেটা ওই স্টাফকে বের করে দিয়েছে যে তোকে ওইসব বলেছিল। তোর এখন আর কিসের প্রবলেম মা? আমি জানি সব মা বাবার কাছেই তার মেয়েরা প্রিন্সেস হয়। আমি শুধু আপনাদের প্রিন্সেসের প্রিন্স চার্মিং হতে চাই। ও গড, ছেলেটা কত স্মার্ট। মানে কেউ একে কেন রিজেক্ট করবে यार? আর সন্ধ্যা, তুমি জানো যে ওরা কত বড় লোক? ব্যাপারটা লুকস বা বড় লোকের নয়, রেসপেক্টের, ভাগ্যের। আজই ওই দুর্ঘটনা ঘটেছে। হতে পারে এটা ভগবানের কোনো সংকেত, হতে পারে আমার ভাগ্যে ও নয়, অন্য কেউ আছে। আজকালকার ছেলে মেয়েদের না এটাই সব থেকে বড় প্রবলেম। একটু কিছু হলেই ভাবতে শুরু করে দেয় মেড ফর ইচ আদার নয়, অন্য কেউ হলে ভালো হতো। দেখ সন্ধ্যা, এই পৃথিবীতে না কোনো ছেলে মেয়েই কিন্তু পারফেক্ট নয়। সবার মধ্যে কোনো না কোনো খামতি থাকেই, আর ও তো তোকে সাপোর্ট করছে। তাহলে অন্য কে কি বললো সেই রাগ তুই ওর উপর কেন দেখাচ্ছিস? পাগলামি করিস না। মা, হ্যাঁ, অঙ্গদ স্যারের মেসেজ এসেছে, কফি খেতে ডাকছে। তাহলে যা না, গিয়ে দেখা করে আয়। ওর চোখের দিকে তাকিয়ে দেখিস তোর জন্য ভালোবাসা, সততা আর বিশ্বাস আছে কিনা। হ্যাঁ, যা। ঠিক আছে। এক মিনিট, সবার সময় আসবে। তোমার হাতের রেখা তো তোমাকে সোজা স্বর্গে নিয়ে যাবে। কি ডেস্টিনি তোমার! সমস্ত রেখা স্বর্গের শর্টকাট। তুমি ওকে ছাড়ো ছাড়ো, প্লিজ প্লিজ প্লিজ, আমার হাত দেখো। ছাড়ো, আমি তো তোমার মুখই পড়ে নিলাম। জানো কি বলছে? যে তোমার প্রিন্স চার্মিং এই এলো বলে। বাবুধা। আর আমার? আরে তোমার মুখ তো আমি তখন পড়বো যখন তোমার এই সুন্দর চোখ থেকে বেরোবো। কত গভীর! মায়ের দিব্যি কে বলছি, যদি সাঁতার না জানতাম এতক্ষণে ডুবেই যেতাম। তবে এই সুইমিং করে করে কিন্তু এই হালকা মাসেল গুলো বানিয়েছি আমি। দেখো দেখো। আই লাভ ইউ মাসলস। ভগবান তোমাকে এত সুন্দর চেহারা দিয়েছে, কিছুটা সলমান খানের মতো, ইউ নো। কিন্তু এই কাজটাই আপনাদের প্রত্যেককে আমায় সাহায্য করতে হবে। ওকে, ও সন্ধ্যা, গার্লস আলাপ করিয়ে দিই। এ হলো সন্ধ্যা। হাই। হাই। হাই অ্যান্ডি। হাই।